শালোম প্রিয় বন্ধুরা, নমস্কার। আমি মলয় দাস। জিএস লাভ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাই। আজ আমরা গভীরভাবে আলোচনা করতে চলেছি আদি পুস্তক তার 41 অধ্যায়। আর আমাদের আলোচনার মাধ্যম হলো বাইবেল পরিক্রমা, অর্থাৎ সহজ ভাষায় গভীর বিশ্লেষণ। আমাদের লক্ষ্য বাংলাভাষী প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের নিঃস্বার্থক প্রেম সরল ভাষায় পৌঁছে দেওয়া। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই আশীর্বাদপূর্ণ যাত্রায় আমাদের সঙ্গে সংযুক্ত হন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুখ্য আলোচনা, আদি পুস্তক তার 41 অধ্যায়। এই অধ্যায়ে আমরা দেখব যোসেফ কিভাবে ফরোনের স্বপ্নের ব্যাখ্যা করেন এবং ঈশ্বরের পরিকল্পনায় মিশরের রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হন। পূর্ণ 2 বছর কেটে যায়, যোসেফ এখনো কারাগারে। প্রধান পানপাত্র বাহক তাকে ভুলে গিয়েছিলেন। এই দীর্ঘ অপেক্ষার সময়ে যোসেফ হয়তো বুঝে গিয়েছিলেন মানুষের ওপরে নয়, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের ওপরে ভরসা করা তার উচিত। এবং তখনই ঈশ্বরের সময়ও এসে পৌঁছে গেল। ঈশ্বর যোসেফকে শুধু মিশরের জন্য নয়, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য, এমনকি আব্রাহামের বংশধরদের রক্ষার জন্য প্রস্তুত করছিলেন। ঘটনার সূচনা প্রাচীন মিশর দেশে হয়। নীল নদ ছিল মিশরের প্রাণ। জল, কৃষি, পশুপালন সবই নির্ভর ছিল নীল নদের ওপরে। ঈশ্বর ফরোনকে স্বপ্ন দেখালেন। প্রথম স্বপ্নে তিনি দেখালেন নীল নদ থেকে 7টি স্বাস্থ্যবান গাভী উঠছে। মিশরে প্রচুর গবাদি পশু ছিল, তাই এই দৃশ্য স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু তারপরে যা ঘটলো তা অস্বাভাবিক ও ভীতিকর। 7টি কৃষ ও কুৎসিত গাভী এসে সেই 7টি স্বাস্থ্যবান গাভীকে খেয়ে ফেললেন। গাভী লড়াই করতে পারে কিন্তু একে অপরকে খায় না। উপরন্তু প্রাচীন পশ্চিমী এশিয়ার 7 সংখ্যা সম্পূর্ণতার প্রতীক, পূর্ণ আশীর্বাদ বা পূর্ণ বিচারের প্রতীক। ফরং আতঙ্কিত হয়ে জেগে উঠলেন। তিনি আবার ঘুমালেন এবং দ্বিতীয় স্বপ্ন দেখলেন। এবার 7টি পূর্ণ ও স্বাস্থ্যবান শস্য শীষ। পরে পূর্ব বায়ুতে দগ্ধ 7টি কৃষ শীষ এসে সেই পূর্ণ শীষগুলোকে গ্রাস করলো। শস্য ছিল মিশরের প্রধান খাদ্য, ফলে এই স্বপ্ন আরো গভীর সংকেত বহন করছিল। সকালে ফরোন ব্যাকুল হয়ে উঠলেন। তিনি জাদুকর জ্ঞানীদের ডাকলেন, কিন্তু কেউই এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারল না। তখন প্রধান পানপাত্র বাহকের স্মৃতি জাগ্রত হলো। সে মনে করলো কারাগারের সেই হিব্রীয় যুবক অর্থাৎ যোসেফের কথা। তার স্বপ্ন সঠিকভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন। যোসেফকে তৎক্ষণাৎ ডাকা হলো। মিশরী প্রথা অনুযায়ী তাকে দাড়ি শেভ করানো হলো এবং পরিচ্ছন্ন বস্ত্র পরানো হলো এবং রাজ দরবারে হাজির করা হলো। ফরোন বললেন, আমি শুনেছি তুমি স্বপ্ন ব্যাখ্যা করতে পারো। যোসেফ বিনয়ের সাথে উত্তর দিলেন, এ আমার দ্বারা নয়, ঈশ্বরই ফরোনকে মঙ্গলজনক উত্তর দেবেন। ফরোন 2টি স্বপ্ন বিস্তারিতভাবে বললেন। বিশেষ করে উল্লেখ করলেন কৃষ গাবিগুলি স্বাস্থ্যবান গাবিগুলিকে খেয়ে ফেললেও তারা আগের মতোই কৃষ রইল। ঈশ্বর যোসেফকে অর্থ প্রকাশ করলেন। তিনি বললেন, 2টি স্বপ্ন একই কথা বলছে। 7টি গাবি ও 7টি শীষ 7 বছর নির্দেশ করে। প্রথম 7 বছর হবে প্রাচুর্যের বছর। পরে আসবে 7 বছর ভয়ানক দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষ এত ভয়ানক হবে যে আগের প্রাচুর্যের 7 বছর লোকেরা ভুলে যাবে। 2টি স্বপ্ন মানে ঈশ্বর দৃঢ়ভাবে স্থির করেছেন এবং তা শীঘ্রই ঘটবে। এরপর যোসেফ পরামর্শ দিলেন ফিরৌনকে একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি নিযুক্ত করা হোক। প্রাচুর্যের বছরে শস্যের 1/5 সংগ্রহ করে শহর ভিত্তিক গোদামে সংরক্ষণ করা হোক, যাতে দুর্ভিক্ষের সময় জাতি ধ্বংস না হয়। ফরৌন ও তার কর্মকর্তারা পরিকল্পনাটি গ্রহণ করলেন। তারা দেখলেন এই ব্যক্তির মধ্যে ঈশ্বরের আত্মা আছে। ফরৌন ঘোষণা করলেন যোসেফকেই সেই জ্ঞানী ব্যক্তি হিসেবে রাখা হোক। তিনি তাকে সমগ্র মিশরের ওপর কর্তৃত্ব দিলেন, যদিও নিজে রাজা রইলেন। যোসেফকে রাজকীয় পোশাক পরানো হলো, স্বর্ণ শৃঙ্খল দেওয়া হলো এবং ফরৌনের সিলমোহর আংটি তার হাতে তুলে দেওয়া হলো, যাতে তিনি ফরৌনের নামে আদেশ জারি করতে পারেন। তাকে রাজরথে বসানো হলো এবং ঘোষণা করা হলো তার অনুমতি ছাড়া কেউ হাত বা পা তুলতে পারবে না। তার নতুন নাম রাখা হলো সাফনত পানেহা, অর্থাৎ ঈশ্বর কথা বলেন এবং তিনি জীবিত রাখেন। ফরৌন তাকে আসনতের সঙ্গে বিবাহ দিলেন, ওন নগরের যাজকের কন্যা। ওন ছিল সূর্য দেবতার উপাসনার মেন কেন্দ্র। তবুও যোসেফ তার বিশ্বাসে অটল রইলেন। 30 বছর বয়সে যোসেফ দায়িত্ব নিলেন। তিনি সমগ্র দেশ পরিদর্শন করলেন, শস্য সংগ্রহ করলেন। শস্য এত বেশি হলো যে সমুদ্রের বালুর মতো হয়ে গেল। হিসাব রাখা বন্ধ করতে হলো। এই প্রাচুর্যের বছরেই তার 2 পুত্র জন্ম নিল, মনস্বী ও ইফ্রাইম। মনস্বী নামের অর্থ হলো ভুলিয়ে দিয়েছেন। ঈশ্বর যোসেফের দুঃখ ভুলিয়ে দিয়েছিলেন। আর ইফ্রাইম নামের অর্থ হলো দ্বিগুণ ফলবান। দুঃখের দেশে ঈশ্বর তাকে ফলবান করেছেন। অতএব এই প্রাচুর্যের 7 বছরের পর
বছর দুর্ভিক্ষ এলো, যেমনটি ঈশ্বর স্বপ্নে ফরনকে সতর্ক করেছিলেন। মিশর ও পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হলো। মানুষ ফরনের কাছে খাদ্যের জন্য চিৎকার করতে লাগলো। ফরন বললেন, যোসেফের কাছে যাও, সে যা বলে তাই করো। যোসেফ গোদাম ঘরগুলি খুললেন এবং শস্য বিক্রি করলেন। ফলে মিশর রক্ষা পেল এবং অন্যান্য দেশ থেকেও লোকজন খাদ্য কেনার জন্য মিশরে আসতে শুরু করলো। এমনকি আব্রাহামের বংশধররাও এই দুর্ভিক্ষের প্রভাবে মিশরে এসেছিলেন, যা ঈশ্বরের বৃহত্তকর পরিকল্পনার বাস্তবায়িত হয়েছিল। এইভাবে আদিপুস্তক তার 41 অধ্যায়ে আমাদের সামনে প্রকাশ করে ঈশ্বরের দুঃখকে প্রস্তুতিতে, অপেক্ষাকে উন্নতিতে এবং বন্ধিত্বকে নেতৃত্বে পরিণত করতে পারেন। যোসেফ কারাগার থেকে প্রাসাদে উঠলেন, কিন্তু তিনি হৃদয়ে রইলেন সর্বোচ্চ ঈশ্বরের দাস। আজকের এই আলোচনা যদি আপনাদের আশীর্বাদ করে থাকে তাহলে শেয়ার করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং কোনো প্রশ্ন বা প্রার্থনার অনুরোধ থাকলে ডেসক্রিপশনে গুগল ফর্মে লিখতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রভু শান্তি ও অনুগ্রহ আপনাদের সঙ্গে থাকুক। জয় যিশু।